রাজনীতিতে আলবিদা জানাননি রাজ্যের পূর্ব লোকসভা আসনের প্রাক্তন সাংসদ বর্তমানে প্রদেশ বিজেপির কোর কমিটির মেম্বার রেবতী মোহন ত্রিপুরা। সোমবার তিনি জানিয়েছেন তার সম্পর্কে বিভিন্ন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তিনি দীর্ঘ 7 বছর রাজনীতি করার পর রাজনীতিকে আলবিদা জানিয়েছেন। এই কথাটি সত্য নয়। রাজনীতিতে ছিলেন, এখনও আছেন, আগামীতেও থাকবেন। রাজনীতিকে আলবিদা জানাননি রাজ্যের পূর্ব লোকসভা আসনের প্রাক্তন সাংসদ বর্তমানে প্রদেশ বিজেপির কোর কমিটির মেম্বার রেবতী মোহন ত্রিপুরা। শিক্ষকতা থেকে তিনি সাময়িক ছুটিতে ছিলেন, আবার ফিরে এসেছেন। রাজনীতিতে এখন একটু কাজের চাপ কম। সদ্য এডিসি নির্বাচন সম্পন্ন হয়েছে আর সামনে ভিসি নির্বাচন থাকলেও এর মাঝে তিনি তার পুরনো কর্মস্থল মহাত্মা গান্ধী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানতে পারেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে এই সময় শিক্ষকের অভাব রয়েছে। যেহেতু তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তাই এই সময়ে তিনি বিদ্যালয়ে ফের এসেছেন। ইতিমধ্যে এই বিষয়ে বিদ্যালয়ের একজন শিক্ষক অবসরে গিয়েছেন এবং একজন শিক্ষক মারা যান, আবার তিনিও ছুটিতে। তাই সেদিক থেকে চিন্তা করে এ বিষয়ে কোনো শিক্ষকের অভাব থাকায় তিনি এতদিন বিরতিতে থাকার পর এখন সময় থাকায় ফের বিদ্যালয়ে এসেছেন। তবে তিনি রাজনীতি থেকে দূরে সরে যাননি। বিদ্যালয়ে চাকরিতে যোগদান করার পর তিনি প্রদেশ বিজেপিতে যোগ দেন এবং পরবর্তী সময় দল তাকে পূর্ব ত্রিপুরা আসনে সাংসদ পদে লড়াই করার সুযোগ দেয়। যথারীতি তিনি এই আসন থেকে সাংসদ পদে নির্বাচিত হয়ে সংসদে যান। পরবর্তী সময় 5 বছর পর এই আসনে আরেকজন প্রার্থী নির্বাচিত হন। বর্তমানে তিনি তেমনভাবে ব্যস্ত নন। এছাড়া এই বিদ্যালয় সরকারি এইডেড বিদ্যালয় হওয়ায় তার পক্ষে ছুটি নিয়ে সাংসদ হিসেবে সেবা করার সুযোগ হয়। বর্তমানে তিনি রাজনীতির পাশাপাশি এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন নিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলে বিদ্যালয়েও ফের শিক্ষকতা করছেন বলে জানান তিনি। সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে এই ধরনের সুযোগ রয়েছে বলেও এদিন তিনি জানান। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স। তো যারা নিউজ করেছেন যে আমি রাজনীতিকে অলবিদা জানিয়েছি, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। ওনারা আমার সঙ্গে কথা না বলে কি করে নিউজ করেন যে আমি অলবিদা করলাম রাজনীতিকে। রাজনীতিতে ছিলাম, আছি, আর শিক্ষক ছিলাম, আমি ছুটিতে ছিলাম। তো তার জন্যই এখন আমি দীর্ঘদিনের পর আবার বিদ্যালয়ে আমি এলাম। কারণ এই মুহূর্তে আমাদের পার্টির কোনো নির্বাচন নেই, এরকম কোনো পার্টির কর্মসূচি নেই। আর পার্টিতে আমি কোর কমিটিতে আমি সদস্য। ফলে যারা বিভিন্ন দায়িত্বে আছে তারা যার যার দায়িত্ব পালন করছে। তো 2 থেকে প্রায় 2.5 বছর চলছে আমার। আমি আমার যে 5 বছরের আমার যে দায়িত্ব ছিল সেটা শেষ করে এখন যেহেতু শুধু আমি পার্টিতেই আছি, তো এই মুহূর্তে যেহেতু কিছু নেই। আর আমাদের প্রধান শিক্ষক মশাই উনি বিভিন্ন সময় কথা বলার সময় বলেছেন যে আমাদের পলিটিক্যাল সায়েন্সের যারা ছিলেন আমার কলিগরা, এক সিনিয়র কলিগ উনি তো রিটায়ারমেন্টে গেছেন, নিধুভূষণ দাস, তারপরে লক্ষ্মীধন মুরা সিং উনি মারা গেছেন। তো আমি একা, তো আমিও ছুটিতে। তো যার কারণে এখানে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্ট পড়ানোর মতো লোক ছিল না। তো এই কথা যখন শুনলাম, আমাদের প্রধান শিক্ষকও বললেন যে যেহেতু সময় আছে, স্কুলে এলে তো ওনারাও খুশি হবেন, ছাত্রছাত্রীদের লাভ হবে। তো যেহেতু আমি শিক্ষক, তো এই কথা শুনে বা যেহেতু সুযোগ আছে আমার, কেন আসবো না। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি যে স্কুলে চাকরি করি এই স্কুলটা হচ্ছে এরকম যে সরকারি গ্রান্ট নিয়ে চলে, পুরোপুরি সরকারি যে নিয়ম সেটা এখানে লাগু হয় না, ম্যানেজিং কমিটির দ্বারা পরিচালিত হয়। এই বিদ্যালয়ে যারা চাকরি করেন তারা রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেন। যেমন আমি এই সুযোগটা পেয়ে আমি কিন্তু রাজনীতিতে যাই এবং রাজনীতিতে একটা বিশেষ দায়িত্ব পালনের সাথে সাথে এখন শিক্ষক হিসেবে আবার ঠিক করলাম যেহেতু সুযোগ আছে, তার জন্য আমি চলে এলাম। এই জন্য বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।